তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশে ইসকনে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে দিকে দিকে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরের ওপর হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছে তারা। মঙ্গলবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশে কট্টরপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন মূল অভিযুক্তরা এখনো অধরা, তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু, যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দিকেও উদ্বেগের সঙ্গে নজর রাখছে ভারত। আমরা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অধিকার রক্ষা করার আর্জি জানাচ্ছি। जो वहाँ के कार्यकारी प्रधानमंत्री हैं वो कट्टरपंथियों की गिरफ्त में आ गए। केवल हिंदू समाज को प्रताड़ित करना, इस्कॉन के नेताओं, धार्मिक गुरुओं को जेल में बंद कर देना, ये बता रहा है कि वहाँ भी पाकिस्तान की तरह कट्टरपंथी सरकार पे हावी हो गए हैं और ये संयुक्त राष्ट्र संघ को हस्तक्षेप करना चाहिए। বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার জন্য মোদী সরকারের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সমাজ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেফতারি ও সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার যে হিংসার ঘটনার খবর সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগের। কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উত্থাপন করুন। কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আঘাত নেমে আসবে, একথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না? ধর্মনিরপেক্ষ ব্যক্তি, উদারবাদী মানুষ আজ বাংলাদেশে বিপদাপন্ন। যে এই ধরনের নির্যাতন, এই ধরনের হিংসা যেন বাংলাদেশে বন্ধ হয়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বা যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এ ব্যাপারে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া। হিন্দুদের উপর লাগাতার অত্যাচার সত্ত্বেও এখনো পরিস্থিতি যে ভয়ঙ্কর তা মানতে নারাজ মোহাম্মদ ইউনুসের সরকার। ভারতের বিবৃতির পাল্টা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশি নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই বিবৃতি পাল্টা বিবৃতির মধ্যে বুধবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় ইসকন মন্দির থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অবধি মিছিল করে কংগ্রেস। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে মিছিল করা হয় কালেক্টর মোড় পর্যন্ত। হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে মিছিল হয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। বিজেন্দ্র সিংহ, প্রদ্যোৎ সরকার ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।